আসসালামু আলাইকুম। আজ 5ই আগস্ট। আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাই আপনারা আমাদের সাথে থাকুন। প্রথমে দৈনিক প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম হলো আরো শক্তি দেখতে চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতা জানিয়েছেন, শনিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 দলীয় জোটের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন। তারা দিয়েছে সারা দেশে ব্যাপক সংঘর্ষ, নিহত 98। আজ থেকে 3 দিন ছুটি, দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। বাংলাদেশ প্রতিদিন দিচ্ছে লাশের সারি, রক্তাক্ত দেশ। কারফিউ চলাকালে বের হলি ব্যবস্থা, ডিএমপি কমিশনার। কালের কণ্ঠ দিয়েছে নৈরাজ্যবাদীদের কঠোর হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর। দৈনিক যুগান্তর দিয়েছে বুক পেতে মন্দির ও সংখ্যালঘুদেরকে রক্ষার আহ্বান আসিফ নজরুলের। কারফিউ চলাকালে বের হলে ব্যবস্থা, ডিএমপি কমিশনার। গাজীপুরে ভোরেই রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। তারপরে দিয়েছে দৈনিক ইত্তেফাক, দিনভর সংঘর্ষে সারা দেশে নিহত 98। বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধ করতে হবে জাতিসংঘ, মানবাধিকার প্রধান। আমাদের সময়, তাদের প্রধান শিরোনাম ছাত্রদের কারফিউ প্রত্যাখ্যান, মার্চ টু ঢাকা কর্মসূচি আজ। চলমান পরিস্থিতিতে রবিবার সন্ধ্যা 6টা থেকে দেশ কারফিউ জারি করা হয়েছে। এদিকে সরকারের পদত্যাগ দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আজ সোমবার পালন করার ঘোষণা দিয়েছে। দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনাম হলো আজ থেকে 3 দিন সাধারণ ছুটি। সমকাল, তাদের প্রধান শিরোনাম হলো দেশ জুড়ে রক্তক্ষয়ী সংঘাত, নিহত 101। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি, হামলা ও পাল্টা হামলায় রোববার অগ্নিগর্ভ ছিল রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। সিরাজগঞ্জে এমপি পুড়ে যাওয়া বাসা থেকে 2 কঙ্কাল উদ্ধার, নিহত 27। মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিদের বাড়ি ভাঙচুর, আগুন। ভোরের কাগজ, তারা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি আজ, সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। মানবকণ্ঠ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা আজ। সরকার পদত্যাগের এক দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচি মঙ্গলবার 6 আগস্ট হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে আজ সোমবারই 5 আগস্ট পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী দুপুর 2টায় রাজধানীর শাহবাগ মোড়ে জামায়াত হবে তারা। এজন্য সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছে সমন্বয়করা। দৈনিক ইনকিলাব দিয়েছে 11টা শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান আসিফ মাহমুদের। লং মার্চ টু ঢাকা, শান্তি ও নিরাপত্তা। সময়ের আলো, 13 দুশ্চিন্তায় এসএসসি পরীক্ষার্থীরা। দৈনিক মানবজমিন, শান্তিপূর্ণ বিক্ষোভের স্বাধীনতা, সহিংসতা এবং ভিন্নমত দমন অবিলম্বে বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্কের। ভারতীয় বাংলাদেশ ভ্রমণের বিরুদ্ধে শক্তভাবে পরামর্শ দিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না। শান্তিপূর্ণ বিক্ষোভের
স্বাধীনতা ও সহিংসতা এবং ভিন্নমত দমন অবিলম্বে বন্ধের আহ্বান জাতিসংঘের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ হলের তালা ভেঙে হলে ঢুকলো শিক্ষার্থীরা। লং মার্চ টু ঢাকা আজ। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।